এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, কাকসা থেকে ধৃত জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। ভারত ও বাংলাদেশে তৈরি হচ্ছে আল কায়দা জঙ্গি গোষ্ঠীর গোপন এজেন্ট। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে দক্ষিণ ভারত থেকে পরিচালনার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে অর্থ যোগান দেওয়া হচ্ছে। আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, মধ্যপ্রাচ্য থেকে অর্থ যোগান দেওয়া হচ্ছে শুধু নয়, দক্ষিণ ভারতে বসেই ভারত বাংলাদেশ এই দুই দেশের মধ্যে যে স্লিপার সেল তৈরি করা হচ্ছে, সেই স্লিপার সেলগুলি অ্যাক্টিভ করা হচ্ছে, স্লিপার সেলগুলি অপারেট করা হচ্ছে এই দক্ষিণ ভারতে বসে। এবং এই স্লিপার সেলগুলি মূলত দু দেশের মধ্যে নাশকতামূলক বিভিন্ন কাজ করতে ব্যবহার করা হবে। এবং এই স্লিপার সেলগুলি এত বিপুল পরিমাণে তৈরি করা হয়েছে যাতে দু দেশের গোয়েন্দা, অর্থাৎ ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে গোয়েন্দাদের হাতে যদি একসঙ্গে 15টা 20টা স্লিপার সেল যদি ডিটেক্ট হয়ে যায়, তবুও যাতে কোনোভাবে এই যে জঙ্গি নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক যাতে কোনোভাবেই যাতে নষ্ট না হয়, অ্যাক্টিভ থাকে, সেই জন্যেই কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণে স্লিপার সেল তৈরি করা হয়েছে। এবং স্লিপার সেলগুলি অপারেট করা হচ্ছে দক্ষিণ ভারত থেকে। এই যে হাবিবুল্লাহ, যাকে গ্রেপ্তার করেছে এসটিএফ এর গোয়েন্দারা, এই হাবিবুল্লাহকে জেরা করে জানা গেছে দক্ষিণ ভারতে বড় ভাই নামে একজন রয়েছে, তার কাছে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত ফোন করত এই হাবিবুল্লাহ। সেই বড় ভাই মধ্যপ্রাচ্য থেকে ফান্ডিং আসছে এবং ফান্ডিংয়ের ফলে সেই বড় ভাই দক্ষিণ ভারতে বসেই অপারেট করছে এই স্লিপার সেলগুলি। একসঙ্গে এত বিপুল পরিমাণে স্লিপার সেল তৈরির লক্ষ্য রাখা হয়েছে, তার কারণ এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশ দু দেশের গোয়েন্দারা এই জঙ্গি কাজকর্ম, স্লিপার সেলগুলোকে ডিটেক্ট করতে অত্যন্ত অ্যাক্টিভ। সেই জন্যে একসঙ্গে যদি 15-20টা স্লিপার সেল যদি একসঙ্গে ডিটেক্ট হয়ে যায়, তবুও যাতে জঙ্গি নেটওয়ার্ক, তাদের যে নেটওয়ার্ক, কোনোভাবেই যাতে নেটওয়ার্কটা ইনঅ্যাক্টিভ না হয়ে যায়, অ্যাক্টিভ থাকে, সেই জন্যে এই স্লিপার সেলগুলি তৈরি করা হচ্ছে। তবে এই যে বড় ভাই, যার সঙ্গে এই হাবিবুল্লাহ কথা বলতে, স্পষ্ট করলে স্লিপার সেল কেন তৈরি করা হয়েছে, অর্থাৎ জঙ্গি হাবিবুল্লাহকে জেরায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ধন্যবাদ সৈকত তোমাকে। এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের হাল বেহাল, হাঁসফাঁস পরিস্থিতি, অমিল পরিশ্রুত পানীয় জল। হাসপাতালে কল রয়েছে কিন্তু সেখানে জল নেই, কলের পাশে পড়ে রয়েছে আবর্জনার স্তূপ, অকেজো পানীয় জলের মেশিন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল, সেই হাসপাতালের বেহাল দশা। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, আর অন্যদিকে কল রয়েছে কিন্তু কল থাকলেও সেখানে জল নেই, বেহাল অবস্থা। অকেজো হয়ে পড়ে রয়েছে পানীয় জলের যে মেশিন, সেই মেশিন, অর্থাৎ কোনোভাবেই পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছেন যে কিভাবে আবর্জনার স্তূপ হাসপাতাল চত্বরে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের ছবি, যেখানে বেহাল অবস্থা, হাঁসফাঁস পরিস্থিতি, অমিল পরিশ্রুত পানীয় জল। হাসপাতালে কল রয়েছে, দেখতে পাচ্ছেন কলের নল বসানো রয়েছে কিন্তু সেখানে জল নেই, আর কলের পাশে অন্যদিকে আবর্জনার স্তূপ পড়ে রয়েছে হাসপাতাল চত্বরে, আবর্জনার স্তূপ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। এটা আমি জানতাম না, শুনলাম এখন যে ঘটনাটা, তো সুপারস্টারের সঙ্গে কথা হয়েছে, এটা আজকের মধ্যেই পরিষ্কার করে দিচ্ছি। এটা হব আঞ্চনিক নয়, এটা আমরা এখনই আজকের মধ্যেই কিছুক্ষণের মধ্যে এটা ঠিকঠাক করে দিচ্ছি। কোনো একটা কারণে হয়তো সমস্যা হয়েছিল, হয়তো যাক, ওটার মধ্যে না গিয়ে এটা দরকার, ওটা অত্যন্ত অবাঞ্ছনীয় ব্যাপার, যে এরকম নোংরা থাকবে, এটা কাম্য নয়। আমি এখনই শুধু নির্দেশ দিয়েছি, এটা কিছুক্ষণের মধ্যে এটা জায়গাটা পরিষ্কার হয়ে যাবে এবং জলের বন্দোবস্ত করা। হসপিটাল গভর্নমেন্টে, দেখুন, গভর্নমেন্ট তো সমস্ত জায়গার জন্য ফান্ড অ্যালটমেন্ট করে, আমাদের পৌরসভাকেও করে, ওনাদের হসপিটালের স্বাস্থ্যও করে। মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গাতেই নজর দিচ্ছে এবং সেই পৌরসভা আপাতত মুন্সিপালিটির আন্ডারে যেগুলো আছে, আমাদের দেখবেন যে হেলথ সেন্টারগুলো আছে, আমরা সেগুলো পরিষ্কার করি। এটা স্বাস্থ্যর জেলা হসপিটালও নিশ্চয়ই তাদের যারা এইসব কাজগুলো করে, দেখাশোনা করে, আধিকারিক আছে, তাদেরও উচিত একটু মন দিয়ে করা, এবং আমাদের পৌরসভার সহযোগিতা যখন চায় আমরা সঙ্গে সঙ্গে হেল্প। আজকে আমরা দেখতে পাচ্ছি, এর আগেও দেখলাম
নীল সাদা রং দিয়ে শুধু হাসপাতালটাকে নতুনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করা। পরিকাঠামো কোনো রকম উন্নতি নেই, নিয়ে কোনো প্রশাসনের হেলদোলও নেই, না সিএমওইচের হেলদোল আছে, না হাসপাতাল সুপারের হেলদোল আছে। এনারা শুধু বসে রয়েছে রেফার লিখতে। বললাম না, এখানে কোনো রকম দৃষ্টিপাত নেই, না প্রশাসনের, না এই বিধায়কের, না এই ওয়ার্ডের কাউন্সিলর, না হাসপাতালে কোনোদিন এসে ন্যূনতম ভিজিট করে। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল, যেখানে রোগীরা পরিষেবা নেওয়ার জন্য আসছেন, কিন্তু পরিশ্রুত পানীয় জলই সেখানে নেই। আর যেভাবে আবর্জনা স্তূপ পড়ে রয়েছে, তাতে প্রশ্ন উঠছে যে সুস্থ হওয়ার বদলে এরকম পরিবেশে তো অসুস্থ হয়ে পড়বেন রোগীরা। পানীয় জলের অভাব, কল রয়েছে কিন্তু সেখানে জল নেই। আর অন্যদিকে পরিশ্রুত পানীয় জলের যে মেশিন, সেই মেশিনও অকেজো হয়ে রয়েছে এবং কলের পাশেই পড়ে রয়েছে যত্রতত্র আবর্জনা স্তূপ।